এটা নিম্নমানের একটা সিগারেটের দাম এখন ৬ টাকা ২০ পয়সা খুচরা, কিন্তু খুচরা পয়সার অভাবে কিনতে হচ্ছে দোকানদারের কাছ থেকে ৭ টাকায়। এই টাকাটা আসলে সরকার তো বাকি ৮০ পয়সা পায় না। এটা পেলে আমি হিসাব করে দেখলাম যে ৫,০০০ কোটি টাকা সরকারের রাজস্ব আদায় বাড়বে। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ২০২৬ সালের ২৬-২৭ অর্থ বছরের বাজেট নিয়ে যে আলোচনা হয়েছে দুই পক্ষ থেকেই, আমি আশা করি এবং বিশ্বাস করি এই আলোচনা অর্থবহ হবে যদি এবছরের বাজেটটা কার্যকর হয়। কিন্তু আমরা বাস্তবতার দিকে তাকালে দেখি গত বছরে সরকারের যে রাজস্ব আদায় হয়েছিল ৩,৩০,০০০ কোটি টাকার মতো 10 মাসে। এবছর সেটা ধরা হয়েছে ৯,৩৮,০০০ কোটি টাকা। এই টাকা না, ৬,৯৫,০০০ কোটি টাকা। এই টাকা উত্তোলন করা সরকারের পক্ষে আমার ধারণায় কঠিন হয়ে যাবে। এই জন্যে আমি কিছুদিন আগে বাজেট বক্তৃতায় বলেছিলাম যে সর্বোচ্চ যদি ৬,৩০,০০০ কোটি টাকা বাজেট ধরা হতো বাংলাদেশে, তাহলে এই ঋণের বোঝা আমাদের ওপরে যে বিশাল ঋণের বোঝা 2,৪৩,০০০ কোটি টাকা, এটা আসতো না। এই জন্যে যতগুলো বিষয়ের ওপরে কর আরোপ করা হয়েছে তার ভেতরে কিছু দাম বাড়ানো কমানোর যে বিষয়টা মাননীয় অর্থমন্ত্রীকে আমি একটা বিষয় প্রস্তাবনা দিতে চাই। এর আগেও আমি দিয়েছি আমার বক্তৃতায়। নিম্নমানের এই যে সিগারেট এবং মাদকের ওপরে, মদের ওপরে বিশেষ করে যে বিলের বিষয়টা, নিম্নমানের একটা সিগারেটের দাম এখন ৬ টাকা ২০ পয়সা খুচরা, কিন্তু খুচরা পয়সার অভাবে কিনতে হচ্ছে দোকানদারের কাছ থেকে ৭ টাকায়। এই টাকাটা আসলে সরকার তো বাকি ৮০ পয়সা পায় না। এটা পেলে আমি হিসাব করে দেখলাম যে ৫,০০০ কোটি টাকা সরকারের রাজস্ব আদায় বাড়বে। এই বিষয়টা যদি বিবেচনায় নেওয়া যায় তো ভালো হবে। ২৬ সালের ২ জুলাই তারিখের মধ্যে জনমত যাচাইয়ের জন্য উক্ত বিলটা আমি প্রচার করার জন্য